এজমালির সম্পত্তি বলতে বোঝায় যে আপনার ওয়ারিসদের মধ্যে যে সম্পত্তি বন্টন করা হয়, অর্থাৎ বাবা মারা যাওয়ার পর ছেলে মেয়ে যারা রয়েছে তাদের মধ্যে যখন সম্পত্তিটা বন্টন হয় এবং প্রত্যেক যে ভাই বোন বলুন বা আরও যারা ওয়ারিস রয়েছে তাদের যে সম্পত্তি নিজের নিজের ভাগের, সেই সম্পত্তিটাকে এজমালির সম্পত্তি বলা হয়। এই ধরনের সম্পত্তি যৌথ সম্পত্তি হিসাবে বিবেচিত হয়, কিন্তু যখন সেটা ভাগ হয় সেটা কিন্তু আপনার হয় এজমালির সম্পত্তি। এটা এজমালির রাস্তাও হতে পারে, আবার এজমালির সম্পত্তিও হতে পারে। আর এইগুলো যখন জমিগুলো কিনবেন তখন স্পেশালি মনে রাখবেন যে সেগুলো যেন বন্টিত হয় এবং সেগুলো যেন বন্টননামা থাকে। লিখিত বন্টননামা হলে খুবই ভালো। আর যদি লিখিত বন্টননামা না থাকে এজমালির ক্ষেত্রে, তাহলে মনে রাখবেন সেটা যেন অন্তত আপনার আপোষ বন্টন হলেও যখন তার দলিলটা যদি না থাকে, তাহলে যখন যে কিনবে, ধরুন একজন ওয়ারিসের বা একজন এজমালির যারা রয়েছে তার সম্পত্তি কিনবে অন্যজন, তাহলে অপর যারা এজমালি রয়েছে বা ওয়ারিস রয়েছে তাদেরও সিগনেচারটা যেন ওই দলিলে করে নেওয়া হয় সাক্ষী হিসাবে বা ইসাদি হিসাবে। এটা কিন্তু করে নেওয়া দরকার। তারা তাহলে ভবিষ্যতে তারা অবজেকশন জানাতে পারবে না যে আমরা ওই জায়গাটা ভাগ পাবো বা ওই জায়গাটার অংশ দাবি করতে পারবে না তারা, যদি আপনি আপনার দলিলেই যতজন ওয়ারিস রয়েছে তাদের প্রত্যেকের সাক্ষীটা নিয়ে নেন, তাহলে খুবই ভালো হয়। তাহলে ভবিষ্যতে যখন আপনি জমিটা কিনলেন এজমালি জমিটা, তারপরে যখন রেকর্ড করবেন, রেকর্ড করতে গিয়ে কিন্তু আপনি আর কোনো অসুবিধার সম্মুখীন হবেন না। আর যদি তা না করেন তাহলে এজমালির সম্পত্তি যদি বন্টন না থাকে, যদি ভাগ কার কোন দিক যদি না থাকে, সেই সম্পত্তি কেনার পর অন্য যারা ওয়ারিস বা এজমালি রয়েছে তারা কিন্তু দাবি করে আপনি তখন ঘর বাড়ি করুন বা যাই করুন, তখন কিন্তু একটা বিপদে পড়ে যাবেন। এরকমই দেখা বলতে গেলে আমার মামার বাড়ি, সেখানে এই এজমালির সম্পত্তি আমার দাদু কিনেছিল। কেনার পর দীর্ঘ মোটামুটি 20-22 বছর হয়ে যায়। তারপরে কিন্তু এই এজমালির সম্পত্তি নিয়ে যারা অন্য ওয়ারিস তারা বলে যে আমরা এই অংশ পাবো, মানে ফ্রন্টে যেহেতু ছিল তখন বলে যে সামনের অংশটা আমরা পাবো। সামনের অংশটাও 7 জন ওয়ারিস ছিল, 7টা ওয়ারিসে ভাগ হবে। একজন ওয়ারিস সামনের অংশটা অর্ধেক বিক্রি করে দিয়েছিল। সেই জন্য তারা আবার করে কি মন্দির কর্তৃপক্ষের কাছে চলে যায় এবং মন্দির কর্তৃপক্ষের সাহায্য নিয়ে কিন্তু দুতলা বাড়ি